বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জর্ডান দেশের একজন দক্ষ আর্কিওলজিস্ট আছেন যার নাম আহমদ আব্দুল করিম আল জুহুরি। তিনি 2006 সালে আরব ইউনিয়নের আর্কিওলজিস্টের একটি মিটিংয়ে নিজের সকল পার্টনারদের সাথে মিলে একটি অত্যন্ত পুরানো পাথর উপস্থাপন করেন, আর যেটিকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এটি কোনো সাধারণ পাথরের টুকরো ছিল না, বরং এর উপর রিসার্চ করার পর এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে যে এটি আজ থেকে প্রায় 3000 বছরের পুরানো একটি পাথর ছিল। শুধুমাত্র এতটুকুই নয়, আহমদ আল জুহুরি এটিও দাবি করছেন যে এটি আসলে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কার পাথর, আর এটিকে সেই জিনেরা বানিয়েছিল যারা হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনে অর্থাৎ নিয়ন্ত্রণে ছিল। কারণ এই কথা তো আমরা সকলেই জানি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের শাসন ছিল মানুষের পাশাপাশি জিন, পশু, পাখি, মানে সবকিছুর উপরে। ওই মিটিংয়ে থাকা অন্যান্য এক্সপার্টরা আরও বড় ধাক্কা তখন খেয়েছিলেন, অথবা ওই সময়ে আরও বেশি হতবাক হয়েছিলেন যখন এই পাথরের টুকরোটি দেখিয়ে আহমেদ আল জোহরি আরও দাবি করেন যে এই পাথরের টুকরোর উপরে দাজ্জালের ছবি পরিষ্কারভাবে দেখা যাবে। এতটুকুই নয়, বরং দাজ্জালকে ছাড়া আরও কিছু লোকের ছবি এই পাথরের টুকরোর মধ্যে রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আহমদ আল জোহরি এত বড় দাবি কিভাবে করছেন? তো এই সব কিছু বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম আহমদ আব্দুল করিম আল জোহরির রিসার্চটি বুঝতে হবে, আর যার জন্য আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকা লাগবে। তো সেই জন্য ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি, আহমদ আব্দুল করিম আল জোহরি এই অত্যন্ত পুরানো পাথরটি সৌদি আরবের জনমানবহীন পুরানো একটি এমন এলাকা থেকে পেয়েছেন যে এলাকায় ইহুদিরা বসবাস করত। এই পাথরের টুকরো দিয়ে তৈরি করা ট্যাবলেটের দৈর্ঘ্য প্রায় 45 সেন্টিমিটার, আর এর প্রস্থ 30 সেন্টিমিটার এবং এর পুরুত্ব 30 সেন্টিমিটারের কাছাকাছি বলা হয়েছে। এছাড়াও এই ট্যাবলেটে আরও একটি বিশেষত্ব হলো এই ট্যাবলেটটি আপনারা শুধু একটি অ্যাঙ্গেল থেকে নয়, বরং 4টি অ্যাঙ্গেলে দেখতে পাবেন, আর প্রতি অ্যাঙ্গেল থেকে এই ট্যাবলেট আলাদা আলাদা জিনিস দেখায়। হয়তো এই কারণে এক্সপার্টরা মনে করে থাকছেন যে তারাও হয়তো এর আগে কখনো এমন পাথরের টুকরো খুঁজে পায়নি যা এত অ্যাঙ্গেল থেকে দেখা যায়। মানে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি প্রতি অ্যাঙ্গেল থেকে ভিন্ন ভিন্ন কাহিনী বর্ণনা করছে। সর্বপ্রথম আমরা এই পাথরের ট্যাবলেটের প্রথম ডিরেকশনের সম্পর্কে জেনে নেব, যেখানে একজন বুজুর্গ লোকের ছবি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আহমদ আব্দুল করিমের মত অনুসারে এই বুজুর্গ আর কেউ নয়, বরং হযরত মুসা আলাইহিস সালামেরই হতে পারে, আর এই ছবিটিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে জিনেরা বানিয়েছে। কারণ আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন জিনেদের উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোল দিয়েছিলেন, আর তারা তার নির্দেশে বড় বড় নির্মাণ আর এমন ধরনের বড় বড় কাজ করত। তাই হতে পারে এই নকশাটি জিনেরা তার অর্ডারেই তৈরি করেছিল। কারণ আহমদ আব্দুল করিমের মত অনুযায়ী ওই সময়ে না তো টেকনোলজি ছিল আর না কোনো মেশিন জাতীয় কিছু ছিল যা দিয়ে পাথরের উপর এই ছবিটি বানানো হয়েছে। ওই পাথরের উপর টেকনোলজি বা বড় মেশিন ছাড়া এই সব কিছু করা অসম্ভব কথা ছিল। পাথরে থাকা বুজুর্গ লোকের ছবিটিকে দেখে বোঝা যায় এই বুজুর্গ খুবই শক্ত এবং রাগী গড়নের একজন মানুষ, আর তার মুখের নিচে ঘন দাড়িও দেখা যাচ্ছে। এই বিষয়ে আহমদ আল জুহুরি বলেছেন, আমরা সকলে জানি হযরত মুসা আলাইহিস সালাম একজন শক্ত গড়নের মানুষ, অর্থাৎ রাগান্বিত মানুষ ছিলেন। মিশরে থাকাকালীন একবার যখন তার সঙ্গে কারোর ঝগড়া হয়েছিল, তখন ঘটনাক্রমে তিনি অনিচ্ছাকৃতভাবে হত্যা পর্যন্ত তাকে করে ফেলেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভারী শরীরের পাশাপাশি কঠোর চেহারার অধিকারীও ছিলেন। মানে হযরত মুসা আলাইহিস সালাম স্বাস্থ্যবান তো ছিলেন, কিন্তু স্থূলতা তার মুখেও ছিল না আর বডিতেও ছিল না। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন আমি মেরাজে যাত্রা করেছিলাম তখন হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তখন আমি দেখলাম হযরত মুসা একজন কঠিন দেহের অধিকারী। এরপর আহমদ আব্দুল আল জোহরি পাথরের এই ট্যাবলেটটিকে আরও বেশি এক্সপ্লেন করে বলেন যে এই বুজুর্গের ছবিতে কিছু লেখাও দেখা যাচ্ছে। এটা আসলে সেই সময়ের কোনো অত্যন্ত পুরানো ভাষায় লেখা হয়েছে, কিন্তু এটি ওই বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে যে এই বুজুর্গ অনেক বড় আলিম ছিল, কিন্তু তাদের ভাষা শিথিল ছিল। আর এই ধরনের চিহ্ন হযরত মুসা আলাইহিস সালামের মধ্যেও পাওয়া যেত, যেমনটা কুরআনুল কারীমের সূরা তাহাতে মেনশন করা হয়েছে যে হযরত মুসা আলাইহিস সালাম প্রায় তার রবের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার বক্ষ খুলে দিন এবং আমার থেকে এই শীতলতা দূর করে দিন। এরপর পাথরের এই টুকরোতে এই বুজুর্গের একদম নিচে একটি বাছুরের মুখও দেখতে পাওয়া যায়। আহমদ আল জুহুরি বলেন, আমরা সকলেই জানি হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমের সঙ্গে বাছুরের কি সম্পর্ক আছে,
কারণ এই বিষয়টি তো কুরআনুল কারীমে উল্লেখ আছে যে যখন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গিয়েছিলেন তখন তার পিছনে তার কওম অর্থাৎ ইহুদিরা একটি স্বর্ণের বাছুরের ইবাদত করা শুরু করেছিল। শুধুমাত্র এতটুকুই নয়, একবার যখন বনি ইসরায়েলের একজনকে হত্যা করা হয়েছিল আর তার হত্যাকারীর খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বাছুরকে কুরবানি দেওয়ার অর্ডার দেওয়া হয়েছিল, যাতে করে ওই বাছুরের লেজটি যখন ওই হত্যা হওয়া ব্যক্তির উপর মারা হবে তখন ওই হত্যা হওয়া ব্যক্তি নিজেই দাঁড়িয়ে বলে দেবে আমাকে কে হত্যা করেছে। আহমদ বলেছেন এই সকল জিনিস এই বিষয়ের দিকে ইঙ্গিত করছে যে এই পাথরের সাইডে যে ছবি রয়েছে তা হযরত মুসা আলাইহিস সালামেরই। এরপর যখন আমরা এই পাথরের টুকরোটিকে ঘুরিয়ে ফেলি অর্থাৎ 160 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এটি অন্য অ্যাঙ্গেলের মতো দেখা যায় না। আর এই অ্যাঙ্গেল থেকে আমরা এই পাথরের মধ্যে প্রায় 4টি ছবি দেখতে পাই। প্রথম ছবিটি একজন এমন ব্যক্তির যার অর্ধেক শরীর রয়েছে, মানে ডান দিক অওয়ালা। এই অর্ধেক তার একটি চোখ আছে, নাক আছে, মুখ আছে আর দাড়িও দেখা যাচ্ছে। আহমদ আব্দুল করিম জহুরির মত অনুসারে এই ছবিটি আর কারোই নয় বরং দাজ্জালের। সেই দাজ্জাল যার ধারণা দুনিয়ার প্রথম মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত থাকবে, মানে এমন একটি বিপজ্জনক আর বড় ফিতনা যার সম্পর্কে দুনিয়ার প্রত্যেক যুগে আসা নবীরা সময়ে সময়ে তাদের উম্মতকে শুধু সতর্কই করেনি বরং তা থেকে বাঁচার উপায় এবং এর আলামত সম্পর্কে বলেছেন। কিন্তু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন আর তারপরে আর কোনো নবী আসবেন না, তো এই জন্য তিনি দাজ্জালের আলামতগুলো খুবই বিস্তারিতভাবে বলে গিয়েছেন। মানে তিনি দাজ্জালের সঙ্গে রিলেটেড এমন অনেক আলামত বলেছেন যা আগে কোনো নবী তার উম্মতকে বলে যায়নি, যাতে করে যখনই দাজ্জাল নামক এই বিপজ্জনক ফিতনা এই দুনিয়াতে আসবে তখন যেন আমার উম্মত তাকে চিনে তার থেকে বাঁচতে পারে। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের সঙ্গে রিলেটেড কিছু আলামতের বর্ণনাও করেছেন। সেখানে একটি বড় আলামত আছে যে দাজ্জালের একটি চোখ কানা থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মনে রাখবে তোমাদের রব কানা নয়। মানে এই কথার অর্থ হলো যদি কখনো এমন মানুষ যার এক চোখ কানা হয় সে নিজেকে খোদা দাবি করে তাহলে সে খোদা হবে না, সে নিশ্চয়ই দাজ্জালই হবে। আর স্পষ্টতই আহমদ আব্দুল করিমের এই পাথরের উপর পরিষ্কারভাবে এক চোখ কানা মানুষকে দেখা যাচ্ছে। এছাড়াও এর লেফট সাইডে একটি বানরও রয়েছে যা সরাসরি ওই ঘটনার দিকে ইশারা করছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির কারণে 70,000 বনি ইসরায়েলের লোকেরা বানর ও শুয়োরে পরিণত হয়েছিল। কারণ এই বানরের সাথে নিচের সাইডে শুয়োরেরও ছবি আছে যা অবশ্যই একটা নাপাক প্রাণী হিসেবে পরিচিত। আর 3টি ইব্রাহিমী ধর্ম অর্থাৎ খ্রিস্টান, ইহুদি এবং মুসলমানদের ধর্মে এর গোশত খাওয়া হারাম করা হয়েছে। এই দুটি প্রাণীর ছবি এই বিষয়ের দিকে ইশারা করেছে যে কিভাবে শয়তান এমন একটি কওমকে সহজে বিভ্রান্ত করেছিল যারা শুধু ওই সময়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কওমই ছিল না বরং আম্বিয়া মানে তারা নবীগণের প্রজন্ম থেকেও ছিলেন। শুধু এতটুকুই নয়, একেবারে এমনইভাবে এবার শয়তানের শেষ আঘাত শেষ জামানায় দাজ্জাল দ্বারা সম্পূর্ণ করা হবে যা সমগ্র মানবতাকে বিভ্রান্ত করবে। এরপর দাজ্জালের এই ছবির উপরের সাইডে মানে তার মাথার কাছে একটি বিচ্ছুকে দেখতে পাওয়া যাচ্ছে আর স্পষ্টতই বিচ্ছুকে মানুষের শত্রু হিসেবে দেখতে পাওয়া যায়। এর সাথে রিলেটেড একটি হাদিসও রয়েছে যেখানে বলা হয়েছে যদি বিচ্ছুকে হারাম শরীফে অথবা ইহরাম বাঁধা অবস্থায় দেখে ফেলেন তখনই সেটিকে মেরে ফেলুন, কারণ এরা অনেক বিপজ্জনক হয়। এছাড়াও এই ছবিতে অত্যন্ত পুরানো ডিজাইনের সেই টুপিটিও দেখা যাচ্ছে যেই টুপি মিশরের ফেরাউনরা ব্যবহার করত। সেই ফেরাউন যে শুধু অহংকারী ছিল না বরং খোদা হওয়ার দাবিও করেছিল। এই ছবির নিচের সাইডে কিছু লেখা আছে যার সম্পর্কে প্রাচীন ভাষায় বিশেষজ্ঞ ইয়াহিয়া বিন ইবাদ বলেন যে এর মানে হলো এই মানুষ যার বংশের কোনো ঠিক ঠিকানা নেই আর এই মানুষের সবচেয়ে খারাপ মানুষ। আর এই সকল জিনিস যেগুলোকে দলিল বানিয়ে আহমদ আব্দুল করিম আল জহুরি দাবি করেন যে যেভাবে হোক এটা দাজ্জালের ওই ছবি। এরপর যদি আমরা এই পাথরের ট্যাবলেটটিকে তৃতীয় অ্যাঙ্গেলে ঘোরাই মানে তৃতীয় ডিরেকশনে দেখি তাহলে সবার আগে আমরা শয়তানের একটি সাপ দেখতে পাবো যেটি সম্ভবত একটি ক্র্যাচে বসানো আছে আর এর একটি শিংও আছে। হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তুলুয়ে আফতাব মানে সূর্যোদয়ের সময়ে ইবাদত করতে নিষেধ করেছেন, কারণ সূর্য শয়তানের শিংয়ের মাঝখান থেকে বের হয়। তো এই হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত হয় যে শয়তানেরও শিং থাকে। আহমদ আব্দুল করিমের মত অনুযায়ী শয়তানের এই ছবি দ্বারা হয়তো বলার চেষ্টা করা হয়েছে যে কিভাবে দাজ্জালের আগমনের পর শয়তানও শক্তিশালী হয়ে যাবে আর যেই সকল লোকেদেরকে দাজ্জাল বিভ্রান্ত করতে সফল হবে তাদেরকে স্পষ্টভাবেই শয়তান নিয়ন্ত্রণ করবে। এরপর যদি আমরা এই ট্যাবলেটকে চতুর্থ ডিরেকশনে দেখি মানে এর শেষ অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমরা একটি এমন ছবি দেখতে পাই যেখানে একজন মানুষ খালি গায়ে মহিলাদের সামনে আছে। আহমদ আব্দুল করিমের মত অনুযায়ী এটিও হযরত মুসা আলাইহিস সালামের একটি প্রতীকী ছবি। যেমনটা হাদিস থেকে এই বিষয়টি প্রমাণিত হয়েছে যে বনি ইসরায়েলের মহিলারা মহিলাদের সঙ্গে আর
পুরুষেরা পুরুষদের সঙ্গে উলঙ্গ হয়ে গোসল করতে কোনো দ্বিধাবোধ করতো না, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তাদের এই নিয়ম নীতি ফলো করতেন না। তিনি লজ্জা ও বিনয়ের সঙ্গে সবসময় একাকী বা লুকিয়ে গোসল করতেন। হযরত মুসা আলাইহিস সালামের এমনটি করার কারণে ধীরে ধীরে বনী ইসরায়েলের মধ্যে বিভিন্ন রকমের কথা উঠতে শুরু হয়েছিল, আর লোকেরা ছড়িয়ে দেওয়া শুরু করেছিল যে সম্ভবত মুসা আলাইহিস সালামের শারীরিক ত্রুটি রয়েছে। নাউজুবিল্লাহ, মানে তার এমন এক অসুখ রয়েছে যার কারণে তিনি সবসময় লুকিয়ে একাকী গোসল করেন, যাতে অন্য লোকেরা তার এই রহস্য জানতে না পারে। কিন্তু যখন একবার সবসময়ের মতো হযরত মুসা আলাইহিস সালাম একাকী গোসল করতে গেলেন আর পানিতে নেমে পড়লেন, তখন পানিতে নামার আগে নিজের কাপড় পাশে খুলে রেখে দিলেন একটি পাথরের উপরে। তো হযরত মুসা আলাইহিস সালাম পানিতে যেতে যেই পাথর ছিল যার উপর তিনি কাপড় রেখেছিলেন, ওই পাথর নিজে নিজে চলতে শুরু করে, মানে তার কাপড় নিয়ে সেটি চলতে থাকে। এটি দেখে হযরত মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন আর এর পিছনে নিজের কাপড় আনার জন্য দৌড়াতে লাগলেন। কিন্তু একটু সামনে যেতে হযরত মুসা আলাইহিস সালাম এমন কিছু বনী ইসরায়েলের সামনে পড়লেন যারা একত্রে সবসময়ের মতো কাপড় ছাড়া গোসল করছিল। এই দিনের পর থেকে সকল ইহুদিদের মধ্যে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছে যে হযরত মুসা আলাইহিস সালামের কোনো শারীরিক ত্রুটি নেই আর না কোনো অসুখ ছিল, বরং তিনি তো স্বাস্থ্যবান আর অত্যন্ত সুদর্শন ও সুন্দর একজন মানুষ। হাজারো বছরের পুরানো এই পাথরের ট্যাবলেটের সঙ্গে রিলেটেড আহমেদ আব্দুল করিম তার রিসার্চ থেকে বলেছেন, যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে দেখা যায় তাহলে সবচেয়ে কাছের একজন নবী হযরত মুসা আলাইহিস সালামই ছিলেন, যার উপরে তাওরাতের মতো একটি বড় কিতাব নাজিল হয়েছিল। হয়তো এই কারণে এই ট্যাবলেটের উপর দাজ্জালের সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালামেরও ছবি আছে, কারণ দাজ্জালের থেকে হয়তো সকল নবীর মতো হযরত সুলাইমান আলাইহিস সালামও নিজের কওমকে সতর্ক করে থাকবেন। তো যাই হোক, এই ভিডিওর সাথে রিলেটেড এই বিষয়টি আমাদের জন্য জানা প্রয়োজন যে এই ভিডিওটি শুধুমাত্র একজন আর্কিওলজিস্টের, যার নাম আহমেদ আব্দুল করিম, আর এটিকে তার রিসার্চের উপরে বানানো হয়েছে। এবার এর উপর বিশ্বাস করা বা না করা আমাদের জন্য জরুরি নয়, কারণ হতে পারে এই সম্পূর্ণ রিসার্চ ভুল, বা এটিও হতে পারে যে এই সম্পূর্ণ রিসার্চে কোনো ত্রুটি থাকতে পারে বা কোনো ঠিকঠাক বিষয় আছে, বা এও হতে পারে যে এই রিসার্চের কিছু কথা ঠিক হতে পারে আবার কিছু কথা মিথ্যাও প্রমাণিত হতে পারে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।